দর্শক, এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি কৃষি ডিপ্লোমার ছাত্র অধিকার আন্দোলনের পক্ষ থেকে ৮ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করেছে। তারা যেমনটি বলছে যে তাদের ৮ দফা দাবি মেনে না নিলে তাদের এই আন্দোলন চলমান থাকবে। যে ৮ দফা দাবি নিয়ে তারা আজকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করেছে, পদযাত্রা, সেই বিষয়টিকে আপনাদেরকে একটু অবগত করে রাখতে চাই। প্রথম যে দাবিটি তারা করছে যে উচ্চ শিক্ষা নিশ্চিত করা, সেই সাথে দ্বিতীয় নম্বর যে দাবিটি করছে যে ইন্টারনেট সময় ভাতা প্রদান করার বিষয়টাকে গুরুত্ব দেওয়ার কথা বলছে, এবং সেই সাথে তৃতীয় নম্বর যে দাবিটি রাখছেন তারা 10ম গ্রেডে গ্র্যাজুয়েট প্রকাশ করা এবং নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা। সেই সাথে পরবর্তী যে দাবিটি রাখছেন কৃষি ডিপ্লোমা শিক্ষাকে BAE এর আন্ডার অভিভুক্ত করা, চাকরির পর 6 মাস ফাউন্ডেশন ট্রেনিংয়ের নিশ্চিত করা। এই বিষয়গুলো সহ আরও দুটি বিষয় নিয়ে তারা কিন্তু আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা শুরু করেছে। আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তাদের দাবি মেনে না নিলে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিবে। ঠিক সকাল 10টার সময় জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ এলাকা থেকে তারা অবস্থান কর্মসূচি নেয় এবং বেশ কিছুক্ষণ তাদের বক্তব্য দেওয়ার পরপরই কিন্তু কিছুক্ষণ আগেই তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা শুরু করেছে। দেখছেন যে শত শত শিক্ষার্থী কিন্তু সমান তালে এগিয়ে যাচ্ছে এবং তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে এই পদযাত্রাটি। দর্শক, আমরা একজন আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং জানবো কি দাবি নিয়ে তারা কোথায় যাচ্ছেন, জানতে চাই কোথায় যাচ্ছেন, কি দাবি। আমরা আমাদের দাবিগুলো নিয়ে এখন স্মারকলিপি প্রদানের জন্য আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে সবাই লং মার্চ দিয়েছে। দেখা যাক আমাদের কি, আমরা আমাদের দাবিগুলো নিয়ে সচিবালয়ে বৈঠক হয়েছিল আমাদের কৃষি সচিব স্যারের সাথে। তারা আমাদেরকে আমাদের দাবিগুলো সঠিকভাবে বলে তারা আমাদেরকে জানিয়ে আমাদের দাবিগুলোতে সমর্থন দিয়েছিলেন, কিন্তু তারা আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে রেজুলেশন পাস করেছেন। কিন্তু এখন আমরা চাচ্ছি তারা যদি আমাদেরকে রেজুলেশন দিতে পারে তাহলে তারা প্রজ্ঞাপনও দিতে পারবে। আমাদের এই দাবিগুলো নিয়ে তারা রেজুলেশন না দিয়ে তারা প্রজ্ঞাপন দেয়। এর জন্য আমরা চাচ্ছি যে তারা যদি আমাদের দাবিগুলো প্রজ্ঞাপনে ঘোষিত করে। আমরা সচিবালয়ে বসছিলাম কৃষি উপদেষ্টার সাথে, তারা বলেছিল যে আমাদেরকে আশ্বস্ত করবে, আমাদেরকে প্রজ্ঞাপন দিবে। 3 দিনে আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু তারা কোনো প্রজ্ঞাপন দেয়নি, শুধুমাত্র রেজুলেশন দিয়েছে। আমরা তাদের রেজুলেশন অসন্তুষ্ট, তাই আমরা আরও আমাদের যে 16 দিনের কর্মসূচি তার থেকে আরও কঠিন কর্মসূচির দিকে ধাবিত হচ্ছি। দর্শক, যেমনটি শুনছিলেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা কিন্তু তারা যেমনটি বলছিল তারা কিন্তু শিক্ষা সচিবের সাথে কথা বলেছিল। শিক্ষা সচিবের সাথে কথা বলার পরে কিন্তু তারা কোনো ধরনের আশ্বাস না পাওয়ার কারণে কিন্তু আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করেন। তারা যেমনটি বলছিল যে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি জানিয়েছে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে অবস্থান কিন্তু রাজু ভাস্কর্যের সামনে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা থাকলেও কিন্তু তারা রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছে। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রাজু ভাস্কর্যের সামনেই তারা অবস্থান নিয়েছে। কোথায় যাচ্ছিলেন এই বিষয়ে একটু আমাদেরকে জানাবেন, কি দাবি নিয়ে যাচ্ছেন? আমরা 8 দফা দাবি নিয়ে এখানে নামছি। দাবি না মেনে নিলে কি কর্মসূচি ঘোষণা করবেন? জি, দাবি না মেনে নিলে কি ধরনের কর্মসূচিতে যাবেন এই বিষয়টা একটু জানাবেন। দাবি না মানলে আমরা কঠোর চূড়ান্তভাবে মাঠে নামবো। আপনারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করেছেন, হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে দাঁড়িয়ে গেলেন কেন, এই বিষয়টা একটু আমাদের ক্লিয়ার করবেন। বিষয়টা হচ্ছে আমরা যেহেতু মনে করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এখন আমাদের হঠাৎ করে ডিসিশন হয়েছে আমরা রাজু ভাস্করের সামনে আমরা আন্দোলনটা করবো। আমাদের এখান থেকে আমাদের কর্মসূচি ঘোষণা হবে। কর্মসূচি ঘোষণার পরে এরকম যদি আমাদের মনে হয় যে আমরা প্রধান উপদেষ্টার সামনে গিয়ে আমাদের কথা বলা দরকার, তাহলে ওইখানে অবশ্যই আমাদের প্রতিনিধিরা যাবে, প্রতিনিধিরা গিয়ে কথা বলবে। আমাদের সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে উচ্চশিক্ষা। কৃষি প্রধান দেশে কৃষি বিষয় নিয়ে উচ্চশিক্ষা চাওয়াটাই হচ্ছে লজ্জার। বিশ্বের এমন কোনো দেশ নেই আমাদের জানা মতে যেখানে উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীদের রাজপথে নামতে হয়, শিক্ষার্থীদের
শিক্ষার্থীদের আন্দোলন করতে হয়, শিক্ষার্থীদের সরকারের দ্বারগোড়ায় বারবার যেতে হয়, বারবার আশ্বাস নিয়ে ফিরে আসতে হয়। এটা খুবই লজ্জাজনক। প্রশাসন কোনো প্রকার পদক্ষেপ এখনও গ্রহণ করেনি। আমাদের এই আন্দোলন বিগত 16 দিনের আন্দোলন নয়, আমাদের এই আন্দোলন বিগত 20 বছরের আন্দোলন, যেখানে 2004 সাল থেকে শুরু হয়েছিল। আমরা আমাদের 20 বছরের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা নিয়ে এখানে এসেছি। আমরা সামনের দিকে আরো কঠোরতম কর্মসূচি গ্রহণ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 13 তারিখ মানববন্ধন করেছি প্রেস ক্লাবের সামনে। তারপর সচিব মহোদয়ের সাথে প্রতিনিধিগণ বারবার দেখা করার অনুমতি চাওয়ার পরও দেওয়া হয়নি। তবে শেষ মুহূর্তে অনুমতি দেওয়া হয়, তখন তারা আমাদের প্রতিনিধিবৃন্দ দ্বারা আলোচনা টেবিলে বসিয়ে দেয়। যেহেতু 2024 সালে তাদেরকে একটু জানতে চাই, আপনারা প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থাৎ যমুনার দিকে যাওয়ার কথা বলছিলেন, হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে দাঁড়িয়ে গেলেন কেন? এই বিষয়টি একটু আমাদেরকে জানাবেন। আমরা দেখতে পাচ্ছেন এখানে 18টি এর প্রতিনিধি এবং 18টি এর থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী এসেছে। আমরা খুব শীঘ্রই লং টু মার্চ ঢাকা দিব, সকল শিক্ষার্থী আসবে। আমরা সকল শিক্ষার্থী এসে একদম কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করব। স্মারকলিপি যেহেতু একবার কৃষি মন্ত্রণালয় কৃষি বিষয়ক সকল উচ্চপদস্থ কর্মকর্তাদের দেওয়া হয়েছে, সেহেতু তাদের উচিত ছিল সরকারকে মানে প্রধান উপদেষ্টাকে বা উপদেষ্টা মণ্ডলীদের এই বিষয়ে অবগত করা। যেহেতু এটা আজকের আন্দোলন নয়, এটা বিগত 20 বছরের বৈষম্য 20 বছরের আন্দোলন, সেহেতু তারা যেহেতু অবগত করেনি। আমরা তো গিয়েছিলাম, আমরা 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। তারা বলেছিল যে 72 ঘন্টার মধ্যে আমাদের 8 দফা দাবি নিয়ে কোনো না কোনো কিছু একটা পদক্ষেপ দিবে, গ্রহণ করবে। আমরা তাদের আশ্বাস মেনে নিয়ে 72 ঘন্টা আন্দোলন শিথিল করেছিলাম। কিন্তু 72 ঘন্টা যাওয়ার পরে গত 24 ঘন্টা তারা আমাদেরকে একটি রেজুলেশন ধরিয়ে দিয়েছিল, যে রেজুলেশন 2009 সালেও দেওয়া হয়েছিল, 2013 সালেও দেওয়া হয়েছিল। জি, শিক্ষা সচিব কারিগরি বোর্ডের খামারবাড়ির উচ্চপদস্থ কর্মকর্তা। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে শিক্ষা সচিব তাদেরকে অর্থাৎ কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের যে রেজুলেশন দিয়েছিল সেই রেজুলেশন বিশ্বাসী নয়, তারা এমনটি বলছিল। তারা যেমনটি বলছে যে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তাদের রাজপথ তারা ছাড়বে না। আর সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে যমুনার অভিমুখে পদযাত্রা ছিল কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের। পরবর্তী সময়ে তাদের প্রতিনিধি দলের যাওয়ার কথা বলে কিন্তু আজকে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে তাদের এই পদযাত্রাটি সমাপ্ত ঘোষণা করেছে এখানকার কর্তৃপক্ষরা। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ।